নমস্কার বন্ধুরা, আমি পপি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো, তোমরা অনেকেই বলেছিলে দিদিভাই ফলস পাড় কীভাবে লাগাও সেটা আরও একবার দেখিয়ে দেবে। যদিও আমি এর আগে অনেকবার দেখেছি, তবু দেখাচ্ছি, কারণ পুজোর সামনে যেহেতু, তো ফলস পাড় তো লাগাতেই হবে, তাই না? তো দেখো, পাড়ে কিন্তু 2-3 রকমের পাওয়া যায়, যে হচ্ছে একটা একদম পিওর কটনের উপরে থাকে আর একটা মিক্স কটনের উপরে থাকে। তো দেখো, একটা যেমন পিওর কটনের একটু দামটা বেশি থাকে আর এই মিক্স কটনের দাম একটু কম থাকে। তো কাস্টমারের হিসাবে সেরকমভাবে তুমি জিজ্ঞাসা করে নিতে পারো বা কাস্টমারকে বলে দিতে পারো কি এটা এরকম থাকে, যেটা বলবে সেটা তখন লাগাবে। তো এখানে প্রথমে দেখো, শাড়িটাকে অবশ্যই আগে দেখে নেবে কি 12.5 হাত আছে নাকি এর ভেতরে ব্লাউজ পিস আছে, সেটা অবশ্যই একবার চেক করে নেবে। ব্লাউজ পিস থাকলে সেটা কাট করে দেবে। অনেক সময় হয় কি ব্লাউজ পিস সমেতই তোমরা ফলস পাড় লাগিয়ে দিতে পারো, এরকম ভুল কিন্তু আমারও হয়েছে, তার জন্য তোমাদের বলে দিলাম। তো প্রথমে তো দেখো, এখানে আমাদের 2 টিপ বা 1 হাত মতো কাপড় আগে ছেড়ে দিতে হবে। মানে কোন দিক থেকে? যে দিকটা আমরা কোমরের দিকে কাপড় পরি সেই দিকে, মানে আঁচলের দিকে নয়, কিন্তু আঁচলের দিক থেকে উল্টো দিকে দেখবে। তো সেই দিক থেকে 1 হাত মতো শাড়ি ছেড়ে দেবে। এটা কিন্তু নিচের দিকে লাগানো হবে, অবশ্যই একবার চেক করে দেখে নেবে, এগুলো কিন্তু মাস্ট রাখতে হবে। তো কাপড়টা দেখো আমি উল্টো করে রেখেছি, আর আমাদের যেই পাড়টা আছে সেটা কিন্তু সোজা করে রেখেছি। সোজা করে রেখে জাস্ট ওর ওপর থেকে প্রথমে দেখো আমি নিচের দিকটা কিন্তু মেশিন সেলাই করে নিই, আর হাতে তারপরে আমি হেম সেলাই করি। মানে হেম সেলাইটা অবশ্যই করবে। আবার অনেকে করে কি 2 সাইডে কিন্তু মেশিন সেলাই দিয়ে দেয়। 2 সাইডে মেশিন সেলাই দিলে কিন্তু এটা খুব একটা ভালো হয় না, তবে অনেকেই লাগায়, কিন্তু তোমরা লাগাবে না, চেষ্টা করবে হাতে করার। তো এখানে দেখো এরকমভাবে পুরোটাকে আগে সেলাই করে নিতে হবে। অবশ্যই দেখতে হবে কি নিচের দিকে পাড়টা কি অন্য কালারের আছে কিনা। যদি নিচের পাড়টা আলাদা কালারের থাকে তাহলে সুতো কিন্তু ববিনে তোমাদের সেই কালারের দিতে হবে, আর ওপর দিকে যদি আলাদা কালার থাকে তাহলে ওপরের সুতোটা তোমাদের সেই কালার দিতে হবে। মানে এগুলো একবার চেক করে নিতে হবে অবশ্যই। এবার দেখো এটাকে ভাঁজ করে, দেখো প্রথম দিকে 1/2 ইঞ্চি ভাঁজ করে রেখেছিলাম। এরপরে এইভাবে তোমরা যদি সেলাই করতে না পারো, তো প্রথমে কাপড়টাকে সুন্দর করে ফলস পাড়টাকে এরকমভাবে শার্ট করে মেলে নেবে, তারপরে গিয়ে পিন আটকে নিয়ে করতে পারো। তো আমি তো পিন আটকে করি না, তোমরা যারা নতুন করছো তারা এরকম করতে পারো। তারপরে দেখো একটা সুতো নিচ্ছি, মানে 1 ভাঁজে একটা সুতো নিচ্ছি। হ্যাঁ, ডবল ভাঁজে সুতো নেবে না, 1 ভাঁজে কিন্তু আমরা এটা হেম সেলাই করব। তো প্রথমে দেখো 1/2 ইঞ্চি করে ধরে এটা সেলাই করেছি। তারপরে দেখো নিচের যে কাপড়টা আছে, মানে আমাদের যে শাড়িটা আছে, শাড়িটাতে অল্প একটু ধরবে, আর যে আমাদের পাড়টা আছে সেটা একটু বেশি করে ধরবে। আর ছুঁচটা অবশ্যই একটু কোনাকুনিভাবে, দেখো আমি সেলাই করছি, ঠিক কোনাকুনিভাবে সেলাই করবে। এইভাবে পুরোটা সেলাই করে নিলেই কিন্তু আমাদের পাড় রেডি হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও। আজকের মতো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকে